৭৭ দিন কারাগারে থাকার পরে কিন্তু আসলে ভারতীয় ৩১ জন জেলে কিন্তু আজকে হয়তো মুক্তি পেতে যাচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই হয়তো তাদেরকে কারাগার থেকে বের করে তাদের যে কলাপাড়া যে থানা রয়েছে সেখানে তাদের যে ২টি ট্রলার আটক রয়েছে সেই ট্রলারে তাদেরকে রাখা হবে। কারণ ভারতে যাওয়ার যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি তাদের যে বাজার সদায় যে বিষয়টি রয়েছে সেটি আজকে তারা করবে এবং আগামীকাল কোস্টগার্ডের সহযোগিতায় তারা সাগরের দিকে বা যেখানে হস্তান্তর করা হবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে কোস্টগার্ডের মাধ্যমে, এমনটাই জানিয়েছে আসলে কোস্টগার্ডের কর্তৃপক্ষ। এর বাইরে কথা বলেছিলাম কোস্টগার্ড কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি জানিয়েছে যে আজকে এখান থেকে তাদেরকে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা এখনো চলমান রয়েছে, হয়তো কিছুক্ষণ পরে তাদেরকে নিয়ে হয়তো কলাপাড়া যে কোস্টগার্ডের যে ক্যাম্প রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে যে মহিপুর থানা রয়েছে সেখানে যেহেতু দুটি তাদের ট্রলার রয়েছে সেই ট্রলার দুটি তে তাদেরকে রেখে এবং পরবর্তী যে বাজার যে বিষয়টি আছে সেটি তারা করে পরবর্তীতে হয়তো ৪ তারিখে তাদেরকে নিয়ে হয়তো গভীর সমুদ্রের দিকে হয়তো রওনা দেবেন। শরীফ, এর বাইরে কারণ জেলেরা বিগত দিনে বারবার কিন্তু আসলে অভিযোগ করে আসছিল যে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে তাদের মাছ আহরণ করে নিয়ে যাওয়ার ফলে কিন্তু আসলে বাংলাদেশের জেলেরা তাদেরকে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। কিন্তু এর ফলে পরবর্তীতে এই বছরে যে তোমার যে ১৬ই যে তোমার অক্টোবর, সেই অক্টোবরে কিন্তু আসলে ২টি ট্রলার সহ ৩১ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। শরীফ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে সহকর্মী এম কে রানা যুক্ত হয়েছিলেন।